Congressnya adong bai choprobjaka habugo tongnai bodolni khorokbrei adong patika bisogo thanao khobjak lahar kotoni ninong geto patimani kok tumargi saimanka jongbari mothabai saklaijak rige habugo tongnai bodolni bana noroi kubuni thayo kai tongmani jorowo habugo tongnai bodolno belaikhe butok khlaika koksilchaka Congress bodolni sakao Tito Ahmed te Joydul Hussein no patimani jorowo Congress bodolno kebono thayo nukliya kubuni bukhago saimanka Congress bodolni khorokni adong patimani jorbo jotono janija nogono tongo khoroknai adong Tito Ahmed bini nok bisalgor thanao khobjak gonia marawo kubuni Congress ni adong Joydul Hussein ni nok koroi murawo Tito Ahmed koksin jaka bini nok bai patimani thai 10 hakiba 12 kilometer haksal patimani jorbo borok jotono nogono tongo bini nogo thepajak CCTV ni footage naye nogo thangai police jeribo naimano hoi saka o patimun nugai hapung tonai bodol sakao lukora humuni nukjaka আজকে আমাদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত ফ্ল্যাগগুলি আমাদের উপরে ছিল এগুলি একটা সার্টেন একটা হাইটে লাগানোর জন্য আমরা 4 জন কর্মী হৃদয় নম পার্থ রায় অঙ্কিত অধিকারী রাহুল সরকার প্রসেনজিৎ সরকার এই 5 জনে আমরা বানাইছিলাম ওই ফ্ল্যাগগুলি নিচে নামানোর জন্য কিন্তু অতর্কিতভাবে তারা যখন 4 জন ওই আমাদের দলের কাছে নিমজ্জিত ছিল তখন কংগ্রেসের এবং সিপিএমের কিছু লোক বিশেষ করে টিটু আহমেদ বাড়ি ঘনিয়ামারা বাবার নাম আলিয়ারজন জয়দুল হোসেন বাবার নাম তুতামিয়া এই 2 জনে বিশেষ করে এই 4 জনকে নির্মমভাবে আঘাত করেছে এবং গলার চেন পকেটের টাকা মোবাইল সব ছিনিয়ে নিয়েছে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাপানিয়া মেডিকেল কলেজে রেফার করা হয়েছে তার নাম হলো প্রসেনজিৎ সরকার। আপনাদের কারা কারা আহত হয়েছে? আমাদের আহত হয়েছেন হৃদয় নম পার্থ রায় অঙ্কিত অধিকারী রাহুল সরকার প্রসেনজিৎ সরকার। ঘটনাটা কোন জায়গা? 2 নম্বর গেট 2 নম্বর গেট। ঘটনা কি পুলিশে জানানো হয়েছে? না আমরা জানাইনি, এখন তো ঘটনা ঘটলো আমরা জানাবো। আমরা সিদ্ধান্ত এখনই আমরা থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিতভাবে আমরা থানাতে তাদের নামে আমরা কমপ্লেন জানাবো, আজকে জানাবো। আমিও আপনাদের সংবাদ মাধ্যমের ভিত্তিতে আমি জানতে পারলাম 2 নম্বর গেটে ঝগড়া হয়েছে, বিজেপির কয়েকজন কর্মী নাকি আক্রান্ত হয়েছে। সেই আক্রান্ত মূলে আমার ওপর আমাদের বিশালগড়ের যে বিজেপির নেতা নিখিল চক্রবর্তী উনি দেখলাম সাংবাদিকের সামনে বলল টিটু আহমেদ এবং জয়দুল হোসেন ওরা নাকি ওদের নাম বলে ওদের নাকি বেধড়ক মারধর করেছে, ওরা নাকি সিরিয়াস। আমি দেখে হতভম্ব হয়ে গেলাম। এরা এই ধরনের মিথ্যা কথা বলতে পারে জানা ছিল, এত বড় মিথ্যা কথা বলতে পারে জানা ছিল না। আমি ওই সময় বাড়িতে ছিলাম, আমি 2 নম্বর গেটে কি ঘটনা হয়েছে না হয়েছে আমি জানিনি। আমি সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি, দেখে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি মনে। এই ধরনের নোংরা রাজনীতি বিজেপি করতে পারে আমি ভাবতেও পারিনি। আমি বাড়িতে ছিলাম, আমার বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমি সারাদিন বাড়িতেই ছিলাম এবং 5টায় আমার প্রোগ্রাম ছিল নেহালচন্দ্রনগর উঠান সভা, তারপর ছিল নাথপাড়ায় উঠান সভা। এই ধরনের ঘটনার সঙ্গে আমার দূরবধি কোনো সম্পর্ক নেই, আমি জানি না এবং এই মিথ্যা কথার তীব্র নিন্দা জানাই আমি এবং তীব্র ধিক্কার জানাই।